হেই, গুড আফটারনুন বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। 15ই আগস্টে দিনটা খুব বেশ ভালো কাটলো। আর আজকে দুপুরের লাঞ্চে দারুণ সব রেসিপি আছে, দারুণ সব রান্না। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আগের রান্নার ব্লগটা দেখেনি অবশ্যই দেখে নেবেন। দারুণ সুন্দর সুন্দর সব রেসিপি হয়েছে। টুকটুক চলে এসছে। আমি টুকটুক আর আজকে টুকটুকের কাকাই আছে একসঙ্গে। তো ভাই এসছে অনেকদিন পরে, কাজেই এসেছিল এদিকে। তো আজকে একসঙ্গে সবাই মিলে বসে আমরা লাঞ্চ করব। 15 আগস্টে খুব সুন্দর একটা লাঞ্চ। হ্যাঁ, ছোট ছোট কি সুন্দর মিষ্টি সব বের করছো তো। দারুণ দারুণ। এই যে এইখানে বসে, বাহ, ছোলার ডাল, মাংস, মোচা, দারুণ। কত সুন্দর সুন্দর সব খাবার। বাড়ির টক দই, আর এই যে এঁচড়, এই মোচা, এ কি অবস্থা! হ্যাঁ, এঁচড় খেতে হবে। এই ওই যে আমাদের অদিনের এঁচড়ের ইসেটা করেছে গাছটা, এখনো হলো না। এঁচড় মানে চিংড়ি মাছ, সেটা মানে বড় মিষ্টি কাঁঠাল যেটা। হচ্ছেই না। আমাদের অসময়ের আম গাছটা আম হয়নি, দেখা হয়নি তো ওই বাড়িতে। হবে না কেন, হবে নিশ্চয়ই। আর এই যে ডিম্ব, দারুণ, খুব সুন্দর। দেখো, টেস্ট করতে শুরু করে দিয়েছি। হুম হুম হুম, এই যে চলে এসছে। তাহলে শুরু করে দাও। ছোলার ডাল দিয়ে লেবু দিয়ে খেয়ে নাও। শুরু করে দাও, তুমিও শুরু করে দাও। ঠিক আছে, সেটা ইচল বলছি, বাংলা ইচল বলছি গো। মানে এঁচড় খেতেই হবে না? হ্যাঁ, মোচাটা। তখন আমরা খেয়ে নিই, মাছ খাই ভালোই হয়েছে। মা ভেবেছিল মোচাটা তুমি হয়তো এসে দিয়ে গেছে কি ঘি ঘি, না। তারপরে মা লাস্টে আমার ঘি দিয়ে দিল। এই ঘি। মিক্সিতে দিয়েই একটা হালকা ইসেতে স্পিডে ওই বাদামটা করে দিতে, তাহলে আরো টেস্ট হবে। দারুণ। নিরামিষ রাঁধতে পারলে, নিরামিষ রাঁধতে পারলে যুক্ত না, মোটা নিরামিষ ভালোই লাগে। আমরা কতদিন নিরামিষ খেলাম? 15 দিন। 15 দিনে বেশি। 15 দিনে বেশি হয়ে যাবে। ছোলার ডালটা ভালো লাগে। এই মানুষ মাছ হবে।
আমি ছোট ছোট ইলিশ মাছ নিলাম, কিন্তু আমি নিয়ে যাচ্ছি বলো না 3টে 600 গ্রাম, হুম হুম 200 গ্রাম হুম বেশ কত ভালো। 600 না 700? হুম 600? না না 400 টাকা করে। কি বলিস? হুম আমি সেদিকে দেখছিলাম ইলিশ মাছ দিয়েছিলাম। একটা বাজার ভালো চাপ তো ভাই ভালো মানে সেই বাজারে যে বড় বড় ইলিশ দারুণ বাজার 600 450 500। তার মানে তুমি নিলি হচ্ছে শুক্রবার এই মঙ্গল বুধবার ওরকমই হবে। সবাই মনে করো আমাদের পরপরই তো আনা হলো বৃহস্পতিবার তো নিরামিষ নেই নাকি? সোমবার না মঙ্গল বুধবার না না বুঝছি। ওরকম তুমি কেমন করবে? কিছু কেমন হচ্ছে? শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, বুধবার না মঙ্গলবার নিয়েছি, মঙ্গলবার। মঙ্গলবার মঙ্গলবার সকালে নিয়েছি তাই তো হুম। তাহলে আমরা মঙ্গলবারই তো নিয়েছি হুম মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার সকাল। বুধবার আমরা ছিলাম না তো না বৃহস্পতিবার গেছি ডিস্ট্রিক্ট। হুম হুম ও না ওটা বৃহস্পতিবার এনেছি এত সুন্দর শাক এই যে লাস্টটা বৃহস্পতিবার এনেছি কালকে আবার কচু শাক হয়েছিল মাছের মাথা দিয়ে হুম দেশি মাছের মাথা দিয়ে ওই তালের বড়াটা দেখলে মনে কি তালের বড়া খায় একদিনই খাইলে আমার তো তাল আনলে আবার এখন আমার 50 টাকা বলছে 50 টাকা বলে এই আজকে বলবে তুই আজকে কোথায় যেন সে ওদিকে গেছিলি তাও খায় না লোক আরে হ্যাঁ ওই এর দিকে আরে কত তাল আছে, লোক তাল যে খায় জানেই না। চলে হ্যাঁ মানে হুম হুম তাল যে খাওয়া যায় লোক জানেই না। এমন জায়গা হুম ওরে মা আমাদের একটা ইন্টেরিয়র লোক কাজ করতো বালিগঞ্জে বলছে এই যে কচু কাল আমরা তো সব তুলে তুলে ফেলে দিই আমাদের তোলা পুরো তালের তাল, আমি গিয়ে ওই দেখে অবাক হয়ে গেছিলাম। বলছে কচু আপনারা খান আমি সব তুলে ফেলে দিই জঙ্গল ফঙ্গল এসব হয়ে থাকে পুরো মিশে দিয়ে এই যে ওই ড্রোজার দিয়ে সব বড় বড় কচু উঠে সব তুলে ফেলে দিয়েছে বলছেন পরের 3 দিন ট্রাক্টর নিয়ে লোক এসে নিয়ে গেছে ওই সব কলকাতার লোকে আমিও এটা বলতে মোটা মোটা আসলে এটার নামটা চলে আসার পর থেকে হুম হুম আমার সোনা কি জানিস তো কচুর শাক দিয়ে লতি দিয়ে হ্যাঁ সব খায়। ওই দিয়ে সুন্দর খাবে ভাত অন্য কিছু খেতে চলবে না বুঝলি শাপলা। ঘুরি আমি বাড়িতে ও সব খাই সব ঘুরি। আমি সেদিন শাপলাও নিলাম, আমাদের শাপলা, তো প্রচুর শাপলা হয়। ওই যে তোর বিস্তার করে আটকে নিচে চড়ার থেকে আসে এবার তো আমাদের এখানে শাপলাগুলো বড় বড় হচ্ছে, এই জলের অনেক অনেক বড় বড় শাপলা হচ্ছে। জল ভালো হলে জল বেশি হলে তখন এটা বড় হয়। মোটা শাপলা হলে হুম। সেগুলো ভালো হয় হুম ওই ভূতের মাংস ওখানে ইচ্ছে হয় ওই নিচটা দিয়ে হয় শাপলা। ওখানে আমার জল যাবে হ্যাঁ জল চলে আসবে নাকি? এইবার এখন ভরে যাচ্ছে আরো বেশি, ওই যে ভেরি ভেরি করে ফেলেছে না, এই করে আটকে বাটকে দিয়েছে, রাজবাড়ির শুনলাম তাড়াতাড়ি জল হয়ে যাচ্ছে এখন। ভূতের না, ভূতের না মা অন্য বেলার কথা বলছে ওটা শিমুরালি রাজরাজেশ্বরী মেলাটা ওই যে ওই জায়গাটা উঁচু নিচু হওয়া জায়গাটা ছিল না এখন তো সমান করে দিয়েছে। ওখানে কত মাছ দেখেছি, ছোট ছোট, এখন তো দেখাই যায় না মাছ। আগে হ্যাঁ প্রচুর মাছ, কত লোক ঘুনি পারতো, ঘুনি ঘুনি বুঝতে পারছো সরষে মাছ। যেটা ঢুকতো আর আর বেরোতে পারতো না। বেরোতে পারতো না ওই চারকোনা বাক্সের মতো দেখতে হ্যাঁ যাইবো বাজার থেকে 4-5 রকমের মাছ নিয়ে আসে এখন তো দেশি বান মাছ তো দেখাই যায় না। বান মাছের মতো আরেকটা ছোট জাত আছে না,
পান মাছের মতোই দেখতে, ছোট কিন্তু মুখটা অন্যরকম পান মাছের মতো। The belly button. না না, বেলে তো আলাদা। বেলে আলা। বেলে আলাদা, বেলে। কি পাকাল পাকাল। পাকাল দেখছি টেস্ট এখন দাও আর তোমার হলুদ হলুদ ট্যাংরা। বলে বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায়। মামা যেত না, মামা পালপাড়া থেকে একবার নিয়ে গেছিল মামা, এখন মানে বিলুপ্ত প্রায়। ওই খেয়ে সব মেশানো মাছ, পালপাড়া না, চাকদা থেকে মানে সব বিলুপ্ত প্রায় জিনিস। চাকদা গঙ্গা পাঁচ মিশালি ছোট মাছ। আমার জ্যামে ভীষণ না ইংলিশ মাছের ইসে না পাঁচশো কেন 500 কিলো, 500 কিলো ওদের এখানে মাছ 400। না না 600 গুলো কি বলি না কোন মাছ নিতে হ্যাঁ, বড় মাছের দাম একটু বেশি। ওই সেদিনকে আমি বললাম যেটা ওটা 400, না সেটা আরেকটা নিতে 400 টা আমাদের 400 টাকা কেজি। ওই 200 গ্রাম ওজনের মাছ। না 200 গ্রাম ওজনের মাছ। আরে ওগুলি ভালো টেস্ট আমি দেখলাম না, পুরো যে মাছগুলো ওই সুন্দর টেস্ট। কিন্তু বনগায় খুব ইলিশ মাছ দেখ বলছে বাংলাদেশের মাছ। হ্যাঁ আমি ওটা বনগা। বনগা। বনগা মার্কেট একটা হেভি মার্কেট। বনগা মার্কেটটাও খুব ভালো মার্কেট। দারুণ মাছ। সেটা বিলাসপুরের যে কাতলাগুলো হচ্ছে, আরে তোর চাকদা বাজারে যা মাছ পাওয়া যায়, কথা বলি তো চাকদা বাজারে একদম মানে এক্সেপশন, দারুণ দারুণ মাছ, মানে এই গ্রেড কোয়ালিটির মাছ পাওয়া যায়। সেই মাছ যদি সব ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়। কিন্তু আমাদের চাকদার থেকেও মানে বনগাতে হ্যাঁ এবার চাষের না ইয়ে ওরা বলে বাউরের, আচ্ছা। কিন্তু ওই যে দেশি মাছগুলো যে ও। বেশি পাওয়া যায় মানে চাকদার থেকে। এখন চাকদায় অত দেশি মাছ আসছে না। দেশি মাছ আমি পেয়েছিলাম তোর সেটা গেলাম না আমরা তিনজন মিলে, সেটা ওই যে ইয়ে মানে কোলাঘাট পার করে। হ্যাঁ ঝাড়গ্রামে টেন্ডার করতে গেলাম, অন্যপাটে গেলাম হিন্দুস্তান কপার্সে টেন্ডার করতে। হিন্দুস্তান কপার্স মানে ঝাড়খণ্ড, একটা এলিফ্যান্ট করিডোরে রাখতে ছিলাম। বললি তো ওই যে ট্যাংরা মাছ নিয়েছিলি, আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, 2 ঘন্টার উপরে ভিডিওটা। হ্যাঁ ট্যাংরা মাছ নিয়েছিলি। কি করে বোঝা যায় যে চাষের না? ট্যাংরা এরা 16-17 পিস মাছ ট্যাংরা দিয়ে বসেছে, একটা এত বড়, একটা এইটু, একটা এরকম, কিন্তু সবই গোল্ডেন ট্যাংরা। একটা এত বড়, মানে তুই ভাবলি যে এরকম 5 পিস 6 পিস নিবি, হবে না। ওই 16-17 পিস, সব ছোট বড় এসে এক সাইজের মানে এগুলো চাষে। অবশ্যই এক সাইজের গুলো চাষে। 2খানা কই মাছ এরকম সাইজের, দেখবি দুটো হলুদ হলুদ কই মাছ এরকম সাইজের বড়, তাছাড়া সব ছোট একটু আবার এরকম পেয়ে গেছে। বন্ধুদের বললাম না ইয়ে হ্যাঁ। ইস্যু 700 গ্রাম ওজনের কই মাছ, একটাও কই 700 গ্রাম ওজন। হেভি ওদের ওইখানে ওই খালে পাওয়া যায়, ওইখানে কই টই খায় না। 150 টাকা কিলো কই মাছ, 150 টাকা। ওইখানকার লোকজন কই মাছ খায় না, ওইগুলো খায় হচ্ছে আবার মাগুর মাছ। ওই টুনা ফুনা যে সব জাতীয় যে ওই মাছগুলো ওইগুলো খুব খায়। এই মাংসটা হেভি টেস্ট হচ্ছে। একটু অন্যরকম, হ্যাঁ অন্যরকম। এই মাংসটা যত দিন পরে এই ধরনের সেই দামে মাংসটা আজকে অন্য দিনের তুলনায় নর্থ বেঙ্গলে একটা ভালো দারুণ মাংসটা আছে। আর এই আচার পাটিতে মাখলাম যে লেবু দিয়ে, নর্থ বেঙ্গলের জন্য বইরাদি, মানে এই যে সেটা নর্থ বেঙ্গলের রক্ততে মানে বড়লি মাছ বইরাদি। বললি। ওইগুলো হচ্ছে ওই অনেকটা বাটা মাছের মতো দেখতে, মানে ওরকম সাইজ, ছোট ছোট এরকম। কিন্তু অনেক দাম, অনেক দাম। 250 গ্রাম মাছ 200 টাকা করে বিক্রি হয়।
মানে তখন রান্না 4-5 বছর আগে হলো। আমি লাগে মা তুই একটা ঝোলের লঙ্কা দাও না। একটা লঙ্কা পেয়েছিলাম কিন্তু হেভি লাগলো। আগে আগে ঝাল বেশি হবে। দাদা এমনি কিন্তু ঝাল কম খাওয়া হতো না কোনোদিন। হুম সেদিন মা বানিয়েছে শুটকি মাছের সেই ঝালের চাটনি বানিয়ে গোটা করে যেটা বানিয়ে দিত মা আমাদের। মশলা দিয়ে। ও তুমি বানিয়েছিলে, সরি সরি সরি, তুমি বানিয়েছিলে, হ্যাঁ। হেভি টেস্ট। লাস্ট যখন চাকরি নিয়ে গেলাম লাস্টে বামুনিকে বানিয়েছিলাম। দারুণ হয়েছিল। না নর্থ বেঙ্গলে তো কিভাবে যেতে হবে বলতো? আমি ওই প্যাকেট এরকম করবো না। আমরা এখন সব প্রথম আমাদের ট্যুর কি হবে বলতো? সবার প্রথম দার্জিলিং, সবার প্রথম। আর যদি পারি 7 ঘন্টা 8 ঘন্টা ধরে ওই ট্রেনে যাবো। ও মানে এনজিপি নামবো, ওই এনজিপি নেমে ওই ট্রেনে করে যাবো। দার্জিলিং থেকে তো এখন চলে না তো ট্রেন বন্ধ হ্যাঁ, হয়ে হ্যাঁ। এই এনজিপি থেকে বন্ধ হয়ে গেছে। না এনজিপি থেকে চলে। এখন আর চলছে? শিলিগুড়ি স্টেশনটা বাজে করে ফেলেছে, চোর ছিনতাই বাজে সে এনজিপি থেকেই তো চলতো, আগেও এনজিপি থেকেই চলতো, আগেও এনজিপি থেকেই চলতো। মাত্র ধসপসের জন্য বন্ধ হয়েছে। টয়টার একটা সিমলা। হ্যাঁ শিবাজি। আর হচ্ছে আমরা যেটা যাবো ওই যে ইয়েতে ভাইজাগ, হ্যাঁ আরাকু ভ্যালি। হুম। ভাইজাগ থেকে আরাকু ভ্যালি, ওটাও হেভি, মানে ওটাও হেরিটেজ একটা অ্যাডভান্টেজ ওই ট্রেন জার্নিটা। আরেকটা ভালো জানি আছে, গুয়াহাটি থেকে শিলচর ফিলচর যে যায় না, ওটা দারুণ। এই যে আমাদের বিকালের সরাইঘাটটা, যে সন্ধ্যায় আমাদের যাওয়ার কথা ছিল মনে আছে? বিকালের যে সরাইঘাটটা, ওইটা তোর কিসে যায়, ফেরিঘাট যায়। ওই ট্রেনের জার্নি ভালো। তারপরে সাইরাং যেটা, সিম্পল, বেশি হোটেলে খরচা না রে, বেশি হোটেলে খরচাই না। সাইরাং তো হচ্ছে এনজিপিতে হচ্ছে ভোরবেলা কি 3-4 সময় মনে হয়, 3টে না কত, দুটো কি 3টে এরকম সময় নেই। ওটা মনে হয় ইয়েতে ঢোকে হচ্ছে 8টা না 10টার সময় যেন গুয়াহাটিতে ঢোকে। আমাদের কি করে ওটা থেকে নেমে কামাখ্যায় চলে যায়, কামাখ্যায় নামে, কামাখ্যায় নেমে না তখন খাবি না? ও ভাত না তো নেই। আমাকে একটু ঝোল দাও না, একটু একটু মানে জাস্ট। হ্যাঁ বাবা, ভাতের সাথে কি গরম, হ্যাঁ ভাবা যায় এত
বৃষ্টি হয়ে গেল সারা দিন, মানে আমরা না কালকে প্রচন্ড গরম ছিল কালকে অতিরিক্ত আগের গরম। দিন সারাদিন বৃষ্টি। বৌদি আর বসে যান। তো হয়ে গেল, বুঝলি তো? এই ওখানকার হোটেল ভাড়া দিল 1,500 না? সাইলাগের আছে বুঝতে? এটা খেয়ে একটু তিনটে দিন না মশলাটা দেওয়াতে ঝালটা বেশি পড়ে গেছে অল্পতে। এটা খেয়ে একটু ঝালটা কমবে। মাছের সুন্দর টেস্ট হয় দারুণ কেন টুকটুক প্রবলেম পেট ভরে গেছে না তুমি দই দাও অল্প অল্প খাও মাংসটা কেন ঠিক আছে তো গরুর পেট থেকে বেশি ঝাল খায় আমাদের মাঝখানে ঝাল মাঝখানে ঝাল খাওয়াটা একটু কমে গেছে এমনিতে কমে গেছে। আর ও খায় এমনি নাও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে আর হয়েছে। তুমি লঙ্কা মেখেছিলে নাকি মা? এক ফোঁটা লবণ ছিল। একটা অর্ডার ছিল ঠিক আছে। ইলিশ মাছ নিয়েছিল তো তিনটে লঙ্কা হুম। ইলিশ মাছ রান্না করেছিল তিনটে লঙ্কা হয়েছে। পুজোদের ছেলেরা আমার খালি দেখতেই ভালো লাগে, মানে ও এত সুন্দর যেমন তো থাকে না। হ্যাঁ তাই না? আর একটা অল টাইম সুন্দর একটা হাসি, কেউ একটা খুব ভালো। গতবার শিখে এসছি। দারুণ। টুকটুক তোমার দেরি হবে মা বলবে টাটা করে দাও টাটা করে দাও মা আর বলে দাও সুন্দর করে Like, subscribe, comment, share. হ্যাঁ হ্যাঁ টুকটুক একটু ঠান্ডা লেগে আছে তো একটুখানি সবাই দেখে বুঝতেও পারবে টাটা করে দাও সবাই টাটা একদম সবাই ভালো থাকবে সুস্থ হবে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই